সংসদ হয়ে ফুলে ফেপে উঠেছে অভিষেক ব্যানার্জি। আমার আপনার নয়, এবার অভিষেকের সম্পত্তিতে চোখ পড়ল খোদ বিচারপতির। কিভাবে এত অল্প সময়ে এত সম্পত্তির মালিক হলেন, উঠছে প্রশ্ন তুললেন খোদ বিচারপতি অমৃতা সিনহা। তাহলে কি লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য? সেই রহস্য ভেদের আগে চলুন জেনে নেওয়া যাক অভিষেকের সম্পত্তি 5 বছরে কোথা থেকে কোথায় গেল। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বারবার তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে নিয়ে অবাক হচ্ছেন। একসময় ঈদে অভিষেক ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্ট দেখাতে না পারায় অবাক হয়েছিলেন বিচারপতি। আর এবার একইভাবে অবাক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বৃদ্ধি দেখে। মূলত লিপস অ্যান্ড বাউন্স মামলায় যেসব নথি জমা পড়েছে সেই সকল নথি দেখে বিচারপতি এমন অবাক হওয়ার পাশাপাশি প্রশ্ন তুলেছেন, 2014 সালের পরেই এত সম্পত্তি বৃদ্ধি হয়েছে কিভাবে? এই বিষয়ে তদন্ত হওয়া দরকার বলে মনে করছেন তিনি, এবং খোঁজ নিতেও বলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বৃদ্ধি নিয়ে বারবার অভিযোগ তুলতে দেখা গিয়েছে বিরোধী দলের নেতা নেত্রীদের। এছাড়াও কয়লার নিয়োগ দুর্নীতিতে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পেয়েছেন তিনি। এসব তলবের মধ্যে বিচারপতির এমন প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বৃদ্ধির বিতর্ককে যেন আরও বাড়িয়ে দিল। কেননা বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন ছিল 2014 সালের পরে কিভাবে এত সম্পত্তি বৃদ্ধি। এক্ষেত্রে চলুন দেখে নেওয়া যাক 2014 সালে অভিষেক ব্যানার্জির কত সম্পত্তি ছিল এবং পরে তা বেড়ে কত হয়েছে। 2014 সালে যখন অভিষেক ব্যানার্জি প্রথমবার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেই সময় তিনি ইলেকশন কমিশনকে নিজের সম্পত্তির বিষয় যে হলফনামা দিয়েছিলেন তাতে উল্লেখ করেছিলেন ইলেকশন অ্যাকাউন্টে ছিল 34,24,600 টাকা। তার নামে ব্যাংক অ্যাকাউন্ট, অলংকার ইত্যাদি সহ সব মিলিয়ে মোট সম্পত্তি ছিল 23,57,150 টাকা 11 পয়সা। তার স্ত্রী রুজিরা ব্যানার্জির নামে ছিল 54,08,493.13 টাকা। তার মেয়ের নামে ছিল 10,09,029.64 টাকা। এছাড়াও অভিষেক ব্যানার্জি জানিয়েছিলেন তার নামে কলকাতায় 1,588 স্কয়ার ফুট এলাকায় 1,175 স্কয়ার ফুটের একটি ফ্ল্যাট রয়েছে 2014 সালে, যার আনুমানিক বাজার মূল্য ছিল 30 লক্ষ টাকা। অন্যদিকে তার স্ত্রী রুজিরা অথবা মেয়ের নামে কোনো এই ধরনের ফ্ল্যাট অথবা জমি জায়গা ছিল না বলে দাবি করা হয়েছিল। এখন প্রশ্ন হলো, এরপর অভিষেকের সম্পত্তির পরিমাণ কত বৃদ্ধি পেয়েছে? অভিষেক ব্যানার্জি পরে 2019 সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই সময় তিনি ইলেকশন কমিশনকে নিজের সম্পত্তির হিসেব দিয়েছিলেন। তাতে তিনি উল্লেখ করেছিলেন তার নামে ব্যাংক অ্যাকাউন্ট, অলংকার ইত্যাদি সহ মোট সম্পত্তি ছিল 71,40,739.45 টাকা। তার স্ত্রী রুজিরা ব্যানার্জির নামে ছিল 35,56,915.48 টাকা। তার মেয়ের নামে ছিল 30,97,664.77 টাকা। অন্যদিকে 2014 সালে অভিষেক ব্যানার্জি নিজের নামে যে ফ্ল্যাটটি ছিল বলে ইলেকশন কমিশনকে দেওয়া হলফনামায় উল্লেখ করেছিলেন, সেই ফ্ল্যাটটির বিষয়টি 2019 সালের হলফনামায় নেই। যদিও সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেক ব্যানার্জিকে যেসব তদন্ত করেছে তার পরিপ্রেক্ষিতে বারবার বিস্ফোরক সব নথির সামনে এসেছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত।